মার্গারেট মিড। মার্গারেট মিড একজন আমেরিকান সাংস্কৃতিক নৃবিজ্ঞানী এবং লেখক ছিলেন। তিনি 1901 সালে জন্মগ্রহণ করেন এবং 1978 সালে মৃত্যুবরণ করেন। তিনি সংস্কৃতি এবং ব্যক্তিত্ব বিষয়ে যে ধারণা প্রদান করেছেন তা এখানে আলোচনা করা হবে। মার্গারেট মিড কালচারাল রিলেটিভিজম বা সাংস্কৃতিক সম্পর্কের উপর ভিত্তি করে তার ব্যক্তিত্ব সম্পর্কিত ধারণাটির ব্যাখ্যা করেছেন। এখন প্রশ্ন হলো, সাংস্কৃতিক সম্পর্কটা কি? সাংস্কৃতিক সম্পর্ক হলো কোনো সংস্কৃতি থেকে উদ্ভূত নৈতিক ও সামাজিক মানদণ্ড। আমরা রুথ বেনেডিক্টের সংস্কৃতি সম্পর্কিত আলোচনায় জেনেছি যে প্রতিটি সংস্কৃতি আলাদা এবং প্রতিটি সংস্কৃতিরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। সুতরাং প্রতিটি সংস্কৃতির নিজস্ব কিছু নৈতিক কাঠামো বিদ্যমান। মিড যুক্তি দিয়ে দেখিয়েছেন যে ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো, বিশেষ করে নারী পুরুষের পার্থক্য, বংশগতি থেকে সাংস্কৃতিক অবস্থার দ্বারাই অধিক মাত্রায় প্রভাবিত হয়। মার্গারেট মিড তার রচিত বিভিন্ন গ্রন্থে সংস্কৃতি কিভাবে ব্যক্তিত্বের গঠনকে প্রভাবিত করে সেটির ব্যাখ্যা করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল 1928 সালে প্রকাশিত কামিং অফ এজ ইন সামোয়া, 1935 সালে প্রকাশিত সেক্স অ্যান্ড টেম্পারমেন্ট অফ থ্রি ট্রাইব এবং 1949 সালে প্রকাশিত মেল অ্যান্ড ফিমেল এ স্টাডি অফ সেক্সেস ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড গ্রন্থগুলি। মিড তার কামিং অফ এজ ইন সামোয়া গ্রন্থে একটি নবজাতকের তরুণ থেকে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার সময় তার জীবন এবং আচরণে যে পরিবর্তন আসে তার ব্যাখ্যা প্রদান করেছেন। তিনি এখানে আবিষ্কার করতে চেয়েছিলেন যে বয়ঃসন্ধিকালে জৈবিক কারণে মানুষের জীবনে কোনো আলাদা চাপ সৃষ্টি হয় নাকি বয়ঃসন্ধিকালের অভিজ্ঞতা তার সাংস্কৃতিক লালন পালনের উপর নির্ভরশীল। তিনি দেখিয়েছিলেন যে সামোয়াতে মেয়েদের জন্য বয়ঃসন্ধিকাল আলাদা কোনো চাপের সময় ছিল না। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী মেয়েটিকে বয়ঃসন্ধিকালে নানা ধরনের সামাজিক চাপের মধ্যে দিয়ে যেতে হয়, কেননা সামোয়াতে সাংস্কৃতিক ধরনগুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আলাদা এবং কিছুটা প্রাচীন। এখানে একটি বিষয় স্পষ্ট যে সংস্কৃতির প্রভাবেই ব্যক্তির জীবন প্রভাবিত হয়। মার্গারেট মিড পাপুয়া নিউগিনির 3টি সম্প্রদায়ের উপর গবেষণা পরিচালনা করেন এবং এই বিষয়টি সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা পরবর্তীতে 1935 সালে প্রকাশিত সেক্স অ্যান্ড টেম্পারামেন্ট গ্রন্থটিতে তুলে ধরেন। প্রথমেই তিনি অরাপেশ সম্প্রদায়ের লোকেদের কথা বলেছেন। অরাপেশ সম্প্রদায়ের লোকেরা শান্তিপ্রিয়, যুদ্ধ সম্পর্কে তাদের তেমন কোনো সচেতনতা নেই এবং নেতৃত্ব অর্জনের জন্য এখানকার জনগণের মধ্যে কোনো প্রতিযোগিতাও কাজ করে না। তারা অনেক বিনোদনমূলক ক্রিয়াকর্মে অংশ করেন এবং সন্তান লালন পালনে নারী পুরুষ উভয়ই সমান ভূমিকা রাখেন, যার ফলে শিশু মানসিক তৃপ্তি ও নিরাপত্তা নিয়ে বেড়ে ওঠে। এই উপজাতির লোকেরা শ্রমবিভাজনের দিক থেকেও সমতাকে গুরুত্ব দেয়। এসব বৈশিষ্ট্য বিবেচনা করে মিড এই উপজাতির সামাজিক দিকগুলোকে নারীসুলভ বলে আখ্যায়িত করেছেন। মন্ডুগমোর এই উপজাতির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তাদের বাণিজ্য পারিবারিক সামাজিক কাঠামোর মাধ্যমে পরিচালিত হয়। এদের পরিবারের মধ্যে বিরোধ, সন্দেহ এবং বর্বরতার অনুভূতি বিরাজমান, যা নারী পুরুষ উভয়ের মধ্যেই পরিলক্ষিত হয়। প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠায় তাদের জীবন যে নেতিবাচক অভিজ্ঞতা দিয়ে শুরু হয় তার প্রভাব জীবনব্যাপী চলতে থাকে। এই নেতিবাচক মানসিকতাই এই উপজাতিকে নৃশংস, শক্তিশালী এবং আগ্রাসী জাতি হিসেবে পরিচিত করেছে। মিড এই জনগোষ্ঠীর লোকেদের সামাজিক বৈশিষ্ট্যগুলোকে পুরুষালী বলে অভিহিত করেছেন। চাম্বলি চাম্বলি জনগোষ্ঠীর লোকেদের মধ্যে বিনয়ী এবং আগ্রাসী উভয় ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান। এখানকার মহিলারা সন্তান লালন পালনের পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য ব্যবসা, বুনন এবং মাছ ধরার মতো ক্রিয়াকলাপে সংযুক্ত থাকে। অন্যদিকে পুরুষেরাও নিজেদেরকে বিভিন্ন ধরনের বিনোদনমূলক কাজের সাথে সম্পৃক্ত করে। এই 3টি সম্প্রদায়ের পুরুষ ও মহিলাদের যৌন ভূমিকা বিশ্লেষণ করলে দেখা যায়
জীবগতি বা জীববিজ্ঞানের তুলনায় সাংস্কৃতিক এবং সামাজিক অবস্থান তাদের আচরণের উপর অধিক প্রভাব ফেলেছে। বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন ব্যক্তির ব্যক্তিত্ব গঠনে ভূমিকা রাখে। নারী পুরুষের বিভাজন অর্থাৎ লিঙ্গ নির্ধারণে সংস্কৃতি বড় ভূমিকা রাখছে। মার্গারেট মিড মেল অ্যান্ড ফিমেল এ স্টাডি অফ সেক্সেস ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড গ্রন্থেও এই বিষয়ে বিশদ ব্যাখ্যা প্রদান করেছেন। মিড বলেছেন, প্রতিটি সংস্কৃতি কোনো না কোনোভাবে নারী ও পুরুষের ভূমিকাকে প্রাতিষ্ঠানিক করে তুলেছে, তবে প্রকৃতপক্ষে পুরুষালী ও মেয়েলি আচরণের সাথে যৌন সংযুক্তির কোনো ভিত্তি নাই। তবে মার্গারেট মিডের এই তত্ত্বটি নানা দিক থেকে সমালোচিত হয়েছে। প্রথমত, কয়েকটি উপজাতির উপর ভিত্তি করে নির্মিত তার এই তত্ত্বটি বৃহত্তর পরিসরে সর্বজন স্বীকৃত নয়। তাছাড়া এই তত্ত্বটি প্রদানে তিনি ঐতিহাসিক কোনো বিচার বিশ্লেষণ উপস্থাপন করেননি। অর্থনৈতিক দিকের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে উপেক্ষিত রেখেই তিনি তার এই তত্ত্বটি প্রদান করেছেন। অন্যান্য ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।